প্রিয় বন্ধুরা, কিভাবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সহজে নির্ণয় করা যায় সেটা আজকে আমরা শিখব। দেখা যাক, মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি। মৌলিক সংখ্যা তাকে বলে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, অর্থাৎ এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলা হয়। যেমন মৌলিক সংখ্যা দেখি কি কি হয়: 2, 3, 5, 7, 11, 13 ... এই সংখ্যাগুলো উৎপাদক কিন্তু এক এবং এই সংখ্যা ছাড়া আর কেউ নাই। দুইয়ের উৎপাদক দুইকে কি কি দিয়ে ভাগ করা যায়? এক দিয়ে যায় আর দুই দিয়ে যায়। 3 দিয়ে এক দিয়ে যায়, 3 দিয়ে যায়। 5কে এক দিয়ে যায়, 5 দিয়ে যায়। এককে ভাগ করা যায় 7 দিয়ে এবং 1 দিয়ে, অর্থাৎ প্রত্যেকেরই তাই, তাই এটা মৌলিক। এই সংখ্যাগুলো বাদে যত সংখ্যা আছে সব হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার সংখ্যাটা কি? যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরো উৎপাদক আছে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন 4, 6, 8, 10, 9, এইভাবে সব। অর্থাৎ এইভাবে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা চিনতে পারি। কিন্তু কথা হলো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে আমরা বের করব? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার সহজ একটা নিয়ম হচ্ছে, একটা মোবাইল নাম্বার আমরা মনে রাখবো। এই মোবাইল নাম্বারটা 4422 322 321। খুব সহজ না? তাহলে কিভাবে পাওয়া যায় দেখা যায়। এই 4 দ্বারা প্রথমে বোঝাবে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে। 1 থেকে মৌলিক সংখ্যা আছে হলো 4টা। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা পাইলাম কয়টা? 2, 3, 5, 7। অনুরূপভাবে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো 4টি। সেটা কি কি? 11, 13, 17, 19, এই যে 4টা মিলে গেল। আবার 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। কি কি? একটা হলো 23, একটা হলো 29। এই যে এইভাবে আমরা 31 থেকে 40-এর মধ্যে কয়টা আছে, 41 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, 51 থেকে 60-এর মধ্যে কয়টা আছে, 61 থেকে 70-এর মধ্যে কয়টা আছে, 2টা। এইভাবে আমরা 91 থেকে 100 পর্যন্ত আছে একটা, সেটা হচ্ছে 97। এগুলো আমরা সহজে নির্ণয় করতে পারি। এই ক্লাসটি কেমন লাগলো সবাইকে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ সবাইকে।